আল্লাহ বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহর দরবারে ক্ষমা নিয়ে। একজন ব্যক্তি যদি তোমার সামনে একবার তওবা করে, তুমি ওই ব্যক্তির সামনে আমি আল্লাহর কাছে 2 বার ক্ষমা প্রার্থনা করো। এইভাবে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা যদি প্রতিযোগিতা করতে পারো, ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা পুরস্কার রেখেছি, যেই পুরস্কারের নাম হলো জান্নাত। যে পুরস্কারের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বান্দাদেরকে বলছেন, ও আমার বান্দারা শোনো, দুনিয়ার জমিনে তোমরা যত ধরনের প্রতিযোগিতা করো, একজন আরেকজনের চাইতে বড় লোক হওয়ার জন্যে, সম্পদশালী হওয়ার জন্যে, কোটিপতি হওয়ার জন্যে, একজন আরেকজনের সাথে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাও, প্রতিযোগিতা করে যাও, কিন্তু মনে রাখো, শুনে রাখো, ওই প্রতিযোগিতা আমি আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আমার বান্দারা শোনো, তোমরা প্রতিযোগিতা করো, বাড়াবাড়ি করো, দুনিয়ার কোনো বিষয় নিয়ে নয়। দুনিয়া নিয়ে তোমরা একজন আরেকজনের সাথে বাড়াবাড়ি করিও না। তোমরা প্রতিযোগিতা করবে, বাড়াবাড়ি করবে, কেমনে খার আগে জান্নাতে যাবে, কেমনে আমি আল্লাহকে তোমরা রাজি করবে। এই দুনিয়ার জমিনে তোমরা প্রতিযোগিতা করতে থাকো, 1 ওয়াক্ত নামাজ পড়েছো, আর 1 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করবে। একজন তোমার চাইতে একটা সওয়াব বেশি কামাইলে তুমি তার চাইতে কেমনে বেশি সওয়াব কামাই করবে, সওয়াব কীভাবে বেশি অর্জন করবে, সেই বিষয়ে তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহর দরবারে ক্ষমা নিয়ে। একজন ব্যক্তি যদি তোমার সামনে একবার তওবা করে, তুমি ওই ব্যক্তির সামনে আমি আল্লাহর কাছে 2 বার ক্ষমা প্রার্থনা করো। এইভাবে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা যদি প্রতিযোগিতা করতে পারো, ইবাদত বন্দেগী করতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা পুরস্কার রেখেছি, যেই পুরস্কারের নাম হলো জান্নাত। যে পুরস্কারের নাম কি? ওই জান্নাতটা কেমন হবে আল্লাহ বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, দুনিয়ার জমিন যত বড়, আসমান যত বড়, ওই আসমানের চাইতে, জমিনের চাইতে দ্বিগুণ বড় জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ কি বলেছেন? কাদের জন্য রেখেছেন? যারা ইবাদত করবে। একজন 2 রাকাত নফল নামাজ আদায় করেছে, আমি 4 রাকাত আদায় করব। আমি আজকে ফজরের নামাজ পড়েছি, আমি জোহরের নামাজ আদায় করব। ফজরের নামাজ আমার প্রতিবেশী মসজিদে গিয়ে আদায় করেছে, আমি যেতে পারি নাই, আমি কালকে তার আগে গিয়ে পৌঁছাবো। এই ধরনের ভালো কাজের নিয়ত নিয়ে তোমরা একজন আরেকজনের সাথে কি করো? প্রতিযোগিতা করো। ওই প্রতিযোগিতাকে তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, যেই জান্নাত দুনিয়ার জমিন আসমানের চাইতে দ্বিগুণ বড়। আল্লাহ বলছেন ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত আমি শুধুমাত্র যারা মুত্তাকি রয়েছে, যারা তাকওয়াবান রয়েছে, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। তো এই জান্নাত আমাদের প্রয়োজন আছে না নাই? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই জান্নাত যদি আমরা যেতে চাই, এই রমজান মাস আমরা যেইভাবে ইবাদত বন্দেগী করে এসেছি, সেই ইবাদতের, নামাজের, দান সদকার আমাদের ধারাবাহিকতা ধরে রাখার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন।